প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ, পথ থেকে একটু মনোযোগ দিতে হবে। দেখো, একজন বিক্রেতা একটি কলম 20 টাকায় ক্রয় করে 25 টাকা বিক্রি করে। তোমাদের কোশ্চেনটাকে ভালো করে বুঝতে হবে। একজন বিক্রেতা একটি কলম 20 টাকায় ক্রয় করে মানে কিনছে, আর 25 টাকা বিক্রি করে বা বিক্রি করে একই কথা, 25 টাকা বিক্রি করে। এখন বলছে ক নাম্বারের যে শতকরা মানে 100, সেই শতকরা কত টাকা লাভ করলো। এখন দেখো, এখানে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 25 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। এটা আমরা প্রথমে লিখবো। তো দেখো ক নাম্বারটা, পর থেকে একটু মনোযোগ দিবা। এখানে বা দেওয়া আছে লিখতে পারো। এখানে এখানে কলমটির ক্রয় মূল্য হচ্ছে আমাদের কত? ক্রয় মূল্য হচ্ছে এখানে 20 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। আমরা এখান থেকে লিখে নিয়েছি। এখন আমাদের বলছে সে শতকরা কত টাকা লাভ করলো। হ্যাঁ, তো এখানে আপাতত কি দেখা যাচ্ছে দেখো তো, এখানে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 25 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে এখানে 20 টাকা। তার মানে কি এখানে লাভ হয়েছে আমাদের। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি। হ্যাঁ, আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, আর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে তখন ক্ষতি হয়। তার মানে আমাদের এখানে লাভ হয়েছে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি। তো এখন আমরা লাভ বের করবো। সুতরাং লাভের সূত্র পর থেকে জানো, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাই আমরা এখানে সূত্র আর লিখবো না, 25 থেকে আমরা 20 বিয়োগ করে দিব। এটা 2, তাহলে দেখো 5 টাকা লাভ। কত? 5 টাকা। এই 5 টাকা আমাদের এখানে লাভ হয়েছে। কয় টাকা 5 টাকা লাভ হয়েছে? 20 টাকা লাভ হয়েছে 5 টাকা। তো আমরা লিখি 20 টাকা লাভ হলো বা লাভ হয়। লাভ হলো লিখি, হলো এখানে যেহেতু হলো লিখছে, লাভ করলো, তার মানে লিখি 20 টাকা লাভ হলো 5 টাকা। হয় লিখলে ভালো হতো। তারপরে দেখো, সুতরাং 1 টাকা লাভ হলো, উপরে 5, এই 20 চলে আসবে আমাদের নিচে। সুতরাং 100 টাকা, যেহেতু শতকরা বলছে, তাহলে 100 টাকায় লাভ হলো। এখানে 5 হচ্ছে উপরে, আর এই 100 চলে যাবে উপরে, 20 হচ্ছে তোমাদের এই নিচে। এখন আমরা কাটাকাটি করব টাকা। দেখো 20 একে 20, 5 20 100, তাহলে 5 5 কত? নিচে একের কোনো দাম নেই। 5 5 হচ্ছে আমাদের 25 টাকা। এটাই হচ্ছে আমাদের লাভ। তাহলে সে শতকরা কত টাকা লাভ করলো? তাহলে আমরা লিখবো, সুতরাং সে শতকরা 25 টাকা লাভ করলো। 25 টাকা লাভ করলো। তো দেখো, এটাই উত্তর। হ্যাঁ, তোমরা প্রথমে লিখবা কলমটির ক্রয় মূল্য 20 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। সুতরাং লাভ 25 থেকে 20 বিয়োগ করলে 5 টাকা। তো 20 টাকা লাভ হয় 5 টাকা, 1 টাকা লাভ হয় 20 ভাগের 5, 100 টাকা কত? এখন আমরা কাটাকাটি করছি, 20 একে 20, 5 20 100। তাহলে এখন নিচের একের কোনো দাম নেই, এই জন্য উপরে 2টা গুণ করতে হবে। 5 5 25 টাকা। সুতরাং সে শতকরা, এই যে এখান থেকে লিখবা, কত জায়গায় লিখবা 25, আর যা আছে তাই লিখে দিতে হবে। সে শতকরা 25 টাকা লাভ করলো। আশা করি ক নাম্বারটা পর থেকে বুঝতে পেরেছো। এখন আমরা খ নাম্বারটা করব। 10% লাভে কলমটির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য আমাদের এখানে চাওয়া হয়েছে। তো দেখো, আমরা খ নাম্বারটা করব। বিক্রয় মূল্য বের করতে বলা হয়েছে। আমরা জানি যেটা বের করতে হয় ওইটা হাতের ডান দিকে থাকে। তাহলে দেখো, বিক্রয় মূল্য এদিকে থাকবে আর ক্রয় মূল্য থাকবে এখানে। বিক্রয় মূল্য যেটা বের করতে বলবে ওইটা ডান দিকে থাকবে। তো দেখো খ নাম্বারটা, 10% লাভে বলছে। হ্যাঁ, লাভ মানে যোগ, আর ক্ষতি হলে বিয়োগ। তাহলে আমরা লিখি 10% লাভে কমা দিবা
লাভে বিক্রয় মূল্য নিচে লিখবা, বিক্রয় মূল্য। তাহলে 10 100 লিখি আমরা, 100 যোগ 10, তাহলে 110 টাকা হবে। 100 হচ্ছে তোমাদের পার্সেন্ট আর 10 হচ্ছে 10, তাহলে দেখো 110 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন দেখো এখানে একটু বুঝতে হবে, এখানে বিক্রয় মূল্য কত, 110 টাকা। তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ক্রয় মূল্য কত হবে, 100 টাকা। আমাদের বের করতে বলা হচ্ছে বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য থাকবে এদিকে ডান দিকে, ক্রয় মূল্য থাকবে এদিকে। আর যদি বলা হতো ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য হতো এদিকে, বিক্রয় মূল্য হতো এদিকে। হ্যাঁ, যেটা বের করতে বলবে ওইটা ডান দিকে হবে। তাহলে আমরা এখন লাইন কিভাবে সাজাতে হবে, লাইন সাজাতে হবে আমাদের এখানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে তোমাদের সামনে যাদের বার্ষিক পরীক্ষা আছে তাদের জন্য এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য উপরে হচ্ছে 110, নিচে হবে তোমাদের 100 টাকা, এই 100 টাকা। হ্যাঁ, সুতরাং ক্রয় মূল্য আমাদের কত বলা হয়েছে, 10% লাভে কলমটির বিক্রয় মূল্য কত। হ্যাঁ, এখন আমরা ক্রয় মূল্য দেখো, দেখো ক্রয় মূল্য হচ্ছে আমাদের এখানে 20 টাকা ক্রয় করে, তাহলে 20 টাকা হলে এখানে বিক্রয় মূল্য, তাহলে দেখো 110 আর হচ্ছে 20 হবে উপরে, নিচে হচ্ছে 100। তাহলে আমরা কাটাকাটি করি, 20 একে 20, 5 20 100। এখানে দেখো এখন আমাদের আবার 5কে কাটতে হবে 110 দ্বারা। হ্যাঁ, তো আমরা এটা অনেকে জানি আবার অনেকে পারি না, যারা না পারে তারা ভাগ করে দিবা। দেখো আমরা জানি 22 বার দিলে 22 দ্বারা কাটলে 110 হয়। হ্যাঁ, তো এখানে যারা না পারে তারা 5 রে 110 দ্বারা ভাগ করবে, 5 দুগুণে 10, তাহলে বিয়োগ করলে হবে 1, শূন্য নামবে। তারপরে দেখো 5 দুগুণে আবার 10, তাহলে কতবার হবে, 22 বার। 5 থেকে 5 কাটলে হবে তোমাদের 22। যারা মুখস্থ পারে তারা পারবে, 5 20 100, 5 21 105 আর 5 22 110, এভাবে কাটতে পারো। অথবা না পারলে কি করে দেবে, ভাগ করে তোমরা কাটাকাটি করবে। হ্যাঁ, তো এখানে আমাদের নিচে একের কোনো দাম নেই, এখানে 22 একে 22 টাকা হবে, 22 টাকা, 22 টাকা। সুন্দর করে লিখি আমরা, তাহলে এখানে উত্তর কত হবে, 22 টাকা। 10% লাভে কর্মটির বিক্রয় মূল্য কত হবে, 22 টাকা। উত্তর লিখে দিবে, উত্তর 22 টাকা। উত্তর লেখার আগে তোমরা আরেকটা লাইন লিখতে পারো সুতরাং দিয়ে, সুতরাং 10% লাভে কলমটির বিক্রয় মূল্য 22 টাকা হবে, এইভাবে লিখতে পারো। তো এরকম একটা অঙ্ক তোমাদের বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা উভয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসতে পারে পরীক্ষায়। ভালো করে করবা, এনিমের অঙ্ক আসবে, সংখ্যা চেঞ্জ করে দিবে। এখানে কলমে যা খাতা দিবে 20 টাকা জায়গায় 30 টাকা দিবে, এখানে দিবে 45 টাকা, এইভাবে দিতে পারে। সংখ্যা চেঞ্জ করে দিবে, 10% লাভের জায়গায় 20% লাভ দিতে পারে। অঙ্ক নিয়ম একরকম থাকবে, তোমরা আগে খাতায় সুন্দর করে অঙ্কটা উঠাবা প্রশ্ন, তারপর অঙ্কটা করবা। তো এই নিয়মের একটা অঙ্ক আসবে, তোমরা আরো সামনে অনেকগুলো ক্লাস পাবা বৃত্তি পরীক্ষার জন্য, তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।